আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্সরা, সবাই কেমন আছেন? আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে কোথায় ঘুরতে গিয়েছিলাম, ঈদ পরবর্তী ঘোরাঘুরি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন চাইনিজ খাচ্ছি, চাইনিজ খাবার। তো গিয়েছিলাম মুন্সিগঞ্জে, ওইখানে নেমে আর কি একটা লোকাল চাইনিজ রেস্টুরেন্টে খাবারটা খেয়েছিলাম, কিন্তু এত মজা ছিল খাবারটা, আলহামদুলিল্লাহ কি বলবো। যদিও ভিতরের পরিবেশ একটু ভালো ছিল না, তারপরও তাদের খাবার মানে টপ নচ। আমি বলবো যে ঢাকার অনেক চাইনিজ রেস্টুরেন্টেও এত মজার খাবার পাওয়া যাবে না। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘোরার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে আসলে পদ্মা নদীর একটা শাখা নদী বলা যায়। তো এখানে আমরা একটা নৌকা প্রাইভেটভাবে ভাড়া করি। আর দিনটা ছিল খুবই সুন্দর, কি বলবো, আপনারা আকাশটা তো দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ, আমার দেশটা অনেক সুন্দর। আমি আসলে এখন সময় পেলেই আর সুযোগ পেলেই একটু ঘুরতে যাই, কারণ মনটা ফ্রেশ থাকে। সেদিন আকাশে রংধনুও ছিল, এই ভিডিওতে হয়তো বোঝা যাবে না। আর দিনটা খুবই সুন্দর ছিল। আর ওইখান থেকে আমরা আমাদেরকে নৌকার যে মাঝি, সে আমাদেরকে একটা রিসোর্ট বা বাংলো টাইপের প্রাইভেট, এটা ব্যক্তি মালিকানাধীন, ওখানে ঘুরতে নিয়ে গিয়েছিল। এই যে সে জায়গাটা, এখানে আসলে ঢোকা নিষেধ, অত ঢুকতে দেয় না, সব জায়গায় সিসিটিভি লাগানো। এখানকার মালিক বিদেশে থাকে, কিন্তু ঢুকে এত সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো মালটা গাছ, মালটা হয়ে ভরে আছে, কেউ খায়ও না। তারা কি করে আমি ঠিক জানি না, বুঝলাম না আমি। আম গাছ ছিল, আম গাছের নিচে আম পড়েছিল। তারপরে করমচা গাছ তো মানে পুরা ভরে ছিল, লেবু গাছ, পেয়ারা গাছ, মানে কি বলবো, আমি আসলে এরকম দেখিনি কখনো, এরকম বাগান টাইপের। এত সুন্দর, কিচ্ছু বলার নেই। ওখানে ছিল ময়ূর, ছিল তাদের, মানে চিড়িয়াখানার ময়ূর দেখলে আপনারা তো ভালো লাগবে না, কিন্তু ওদের ওই ময়ূর, দুইটা ময়ূর ছিল, আরও কিছু পাখি ছিল। মানে কি বলবো, এত সুন্দর। আর ফুলগুলো মানে মনে হচ্ছে যে প্রাকৃতিকভাবে যে একটা গাছ হয়, কত সুন্দর, ওখানে দেখে আমি বুঝলাম। আর সবচেয়ে সুন্দর লেগেছিল একটা গোলাপ গাছ, সাদা গোলাপ, সেটা হচ্ছে অনেক বড়, ক্লাইম্বিং রোজ যেগুলোকে বলে, মানে যে গাছগুলো বেয়ে ওঠে গোলাপ গাছগুলো, ওই গোলাপ গাছগুলো খুব সুন্দর হয়। আর এটা মূলত বিদেশেই দেখা যায় বেশি, আমার মনে হয় তারা বিদেশে থাকে তো ওখান থেকে এনেই লাগিয়েছে, আমার যেটা ধারণা। যে আম দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গাছে আম ছিল, এখন কিন্তু গাছে আম দেখা যায় না, কারণ সবাই মোটামুটি পেরে ফেলছে। কিন্তু তারা আসলে আমগুলো খায় নাকি জানি না, হয়তো ভিতরেও লোকরা খেতে পারে, তবে বাইরের কাউকে দেয়া হয় বলে মনে হয় না। এই যে দেখতে পাচ্ছেন গেট ফুলের গাছটা, মানে এই যে সেই গোলাপ গাছটা, সাদা গোলাপ, মানে কি বলবো, মন প্রাণ ভরে যাওয়ার মতো একটা জায়গা ছিল। তো মানে আবার যাব চিন্তা করেছি, যে যেহেতু আর চর ছিল, এই যে ইয়েটা বাংলোটা একটা চরের ভিতরে, এই যে করমচা গাছ দেখতে পাচ্ছেন, হয়ে মানে ভরে গেছে, বড় বড়, মানে এত সুন্দর। আর এই যে এটা হচ্ছে সেই খেয়া ঘাটটা, এখান থেকেই আমরা উঠি, এই আর কি। তো সবার কেমন লাগলো জানাবেন আমার আজকের ব্লগটা। সবাইকে ধন্যবাদ দেখার জন্য। আর আমার ব্লগে সাপোর্ট করবেন, চ্যানেলটাকে, আশা করি। দেওয়ার চেষ্টা করছি আপনাদের জন্য ভিডিও, রিলসও দিচ্ছি। তো সবার কেমন লাগলো জানাবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।